সকল বন্ধুকে গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমি ভালো খারাপটা সবটাই মিশিয়ে আছি, বলবো না একদম খারাপ আছি আর বলবো না একদম ভালো আছি। তো ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আমি এখন সকালবেলায় চলে এসেছি, এখন 8টা বাজে, 8টা 15। তো চলে এসেছি ছাদে। এই যে আম গাছ দেখতে পাচ্ছ, ছাদের পরিবেশটা দেখো। ঠিক আছে, রোজই সেই ঘর থেকে শুরু করি আর ঘরেই শেষ করি। তো সেই জন্য আজকে ভাবলাম চলো একটু ছাদের পরিবেশে যাই, কারণ হাওয়া দিচ্ছে বাইরে খুব সুন্দর। তো আজকে কোনো রকম ব্লগ আপলোড করিনি বন্ধুরা, কারণ একটা ঘটনা ঘটে গেছে। কালকে ফোনটা কি হয়েছিল, আমার মেয়ে গেম খেলতে খেলতে আর ফোনটা পুরো হ্যাং করে গেছিলো একদম, মানে ফোনের আলোটাই জ্বলছিল না। ঠিক আছে, এবার সন্ধেবেলা ওরকম হয়েছে যেহেতু, সেই জন্য আমি বেশিরভাগ ভিডিওটা সন্ধে থেকেই করি, মানে কাজকর্মগুলো সন্ধেবেলাটাই বেশিরভাগ দেখাই, কারণ দিনের বেলা তেমন টাইম পাই না। বাজার দোকান রান্নাবান্না সব মানে সবটাই করতে হয় তাড়াহুড়ো করে, সেই জন্য সন্ধে থেকেই করি, আর যার জন্য ভিডিও বেশি মানে হয়ইনি। আর ফোনটাও ওরকম হয়ে গেছে, ভিডিওটা শুরু করলেও আমি শেষ করতে পারিনি, তার জন্য আজকে কোনো রকম ভিডিও আপলোড করিনি। সরি বন্ধুরা, ঠিক আছে। আমার খুবই খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, কিছু করার নেই, কারণ আমার তো ক্যামেরা নেই, আমি ফোনেই ভিডিও করি, যার জন্য তো সরি চেয়ে নিচ্ছি সবার কাছে। আজকে বলতে এটা বোঝাচ্ছে হচ্ছে শনিবার দিন কোনো রকম ভিডিও আপলোড করছি না, করব রবিবার দিন থেকে আবার আপলোড করব, কারণ শনিবারেই বললাম ওর জন্য। তো আর একটা কথা, আমার এক বন্ধু কমেন্ট করেছে, মানে বলেছে যে বন্ধু পাশে আছে এবং আমাকে পাশে থাকার জন্য বলেছে। তো বন্ধু নাম হচ্ছে মনে হচ্ছে মৌসুমি না মৌমিতা, মৌসুমি মনে হচ্ছে নামটা, ঠিক সঠিক নিলাম কিনা জানিও বন্ধু আবার কমেন্টে, যে মৌসুমি মনে হচ্ছে, মৌসুমি হবে। কালকে রাত্রি 2টোর সময় ফোনটা, 2টো না 2:30 বাজে, তখন আমার হাজব্যান্ড এসে ফোনটা অনেক চেষ্টা করে ফোনটার ব্যাটারি সব খুলে দিয়ে ঠিকঠাক করে দিয়েছে অনেক কষ্টে। তো তখনই আমি ফোনটা অন করতে গিয়ে দেখলাম এরকম, আমার ভিডিওতে দেখছিলাম, তো তখনই দেখলাম। আজকাল দেখা হয়নি, তা মৌসুমি মনে হচ্ছে, তবুও আমি নামটা আর একবার নিয়ে নেব। তো বন্ধু, আমিও তোমার পাশে আছি, ঠিক আছে, এই কথা দিচ্ছি। তো এটাই কথা। কালকে ফোনটা ওরকম হয়ে যাওয়ার পর মনটা খুব খারাপ হয়ে গেছিলো, তারপরে ঠাকুর সহায় আছে, ফোনটা তারপরে ঠিক হয়ে গেছে, রাত্রির 2:30 বাজে তখন। তো চলো আবার আজকে থেকে যেমন ভিডিও মানে করি সেরকমই করছি, ভিডিও করব। আর এই ভিডিওটা তোমরা আপলোড করব, আমি মানে ভিডিওটা আপলোড করব রবিবার দিন। তো চলো বন্ধুরা, একটু তোমাদেরকে প্রাকৃতিক পরিবেশটা একটু দেখিয়ে নিই, যেহেতু ছাদে এসেছি, ছাদে আসার সৌভাগ্য রোজ হয় না। তো চলো।
এই যে দেখো বন্ধুরা, করছিস সর্ষে বাটছি শিলনোড়ায়, কারণ মিক্সারে বাটি, সেই জন্য তোমাদের দেখাই না। শিলনোড়ায় বাটছি এই কারণেই, কারণ মাকে মিক্সারটা দিয়েছি একটু, মায়ের দরকার কি ডাল ফাল বাড়বে বলে, সেই জন্য এই শিলনোড়ায় হাঁপিয়ে যাচ্ছে বাবা। শিলনোড়ায় সর্ষেটা বাটে নিচ্ছি, রান্না করবো, হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে বলতে। কোথায় সরবো রে বাবা, এসে গেলি তুইও? ওই তো বারবার জুতো পরে চলে এসছি। এই যে দেখো বন্ধুরা, সর্ষেটা কত মিহি করে বাটা হয়েছে। মিক্সারে বোধহয় এতটা মিহি হয় না, শিলনোড়ায় মশলা বেটে রান্না করলে তার টেস্টই আলাদা হয়। এই যে দেখো বন্ধুরা, সর্ষেটা কত মিহি করে কি সুন্দর বাটা হয়েছে। এই দেখো বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিচ্ছি, তরকারি করবো। এই যে আলুটা কেটে জলে দিয়ে দিয়েছিলাম, সর্ষে বেটে নিয়ে এর সঙ্গে জলও আছে। একটু দিয়ে নেব। এত তেল সর্ষের তেল দিচ্ছি। ভালো করে নেড়ে একটু ঘেটে ঘেটে দিচ্ছি, হাতে পা বলবো রেখেছি। পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, ফোড়ন যেহেতু নিরামিষ ভাতের হাঁড়ি আছে, পেঁয়াজ দেবো না, কারণ আজকে শনিবার নিরামিষ সবাই জানি। তবুও আমার একটা ম্যানিয়া আমি বলে দিই প্রত্যেকদিন, মানে যে মেয়ে নিরামিষ, তো আলুটা দিচ্ছি।
ঢ্যাঁড়সটা আমার মেয়ে ধুয়ে নিয়ে এসে রেখেছে, জল ঝরাতে দিয়েছে। এই জলটা ফেলে দিয়ে এর মধ্যে বসিয়ে দিয়ে নিয়ে আসছি ঢ্যাঁড়সটা। কালকে একটু ভাজবো, এখন ভাত হয়ে গেছে, তোমরা দেখতে পাবে না। আচ্ছা দেখাচ্ছি, ভাত এখানে হয়ে গেছে, দিয়ে দিয়েছি ভাত, একটু জল দিয়ে দিতে। আর এই যে দেখো ঢ্যাঁড়স একটু করে নিয়ে একটু নেড়ে করে নিয়ে তারপরে ঢ্যাঁড়সগুলো দেবো। আর এখানে আছে আম, গাছের আম, গাছের আম অর্ধেক আছে, কেন খুব পড়ছে, কিন্তু শুধু আম থাকলে হবে না, তার জন্য যথেষ্ট পরিমাণে চিনিও লাগবে, তোমরা জানোই বন্ধুরা। আর এখনকার আমগুলো খুব টক, তো তোমাদের দেখাচ্ছি কত আম আছে। এই যে একটা আমের চাটনি করবো, আমি গরমে আর আমি দুজনে তো হয়ে যাবে। হাজবেন্ড তো নেই, তাকে দেখতে খাবে না, যেহেতু নিরামিষ হবে সেই জন্য একটু চাটনি হলে ভালো হয়। না হয়তো সাধারণত চাটনি করি না, আম হচ্ছে বলে। তো দেখাচ্ছি তোমাদের কত আম। এই যে ঢ্যাঁড়সটা দিয়ে তো গ্যাসটা কম করে দিচ্ছি। আর এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা হাতে করে দিলাম, চামচটা কোথায় জানি না, প্লাস্টিকের চামচ। তারপরে দিচ্ছি তোমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নিরামিষ তো একটু ভালো হবে দিয়ে। আর এই যে সর্ষে যে বেটে নিয়েছিলাম টমেটো দেওয়া আছে, তাহলে কি ভালো বলতো, তাতে করে মশলাটা ফুলে গেল না, সেই জন্য জল সমেত রেখে দিলাম। জলটা একটু ফুটবো, একটু নেড়ে ফেলে দেখো বন্ধুরা, এই যে আম শুকোচ্ছে, এই যে মানে এত আম পড়েছে, কি করবে, নষ্ট করবে, সেই না চোগলা ছাড়িয়ে মানে খোলা ছাড়িয়ে এই যে রোদ্দুরে শুকোতে দিয়েছে আমার শাশুড়ি। তাছাড়া দেখো কত আম আছে, এই দেখো ঝুড়ির মধ্যে, এই যে দেখো, এই দেখো কত আম দেখেছো। তাছাড়া এখানেও আছে আম, এই যে দেখো। তো দেখতে পেলে বন্ধুরা কত আম, মানে যেহেতু বৃষ্টিটা হয়নি, মানে যখন ছোট ছোট আম ধরে তখন যদি বৃষ্টিটা হতো তাহলে গোড়াটা মানে শক্ত হতো আর কি, ঝরে যেত না এতটা। যেহেতু বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছে কাল পরশু দিন হয়েছে, তা এখন তো দরকার ছিল না, সেই জন্য ওই বৃষ্টিতে আরও বেশি কত আম ঝরে গেছে। এমনিতে রোজ রোজ পাচ্ছে, আর গাছ এমনি প্রচুর গাছ আছে, আমাদের বাগানে আছে, এখানে আছে, বাড়িতেই আছে, একটা দুটো তিনটে চারটে আম গাছ, চারটে না, একটা দুটো তিনটে আম গাছ আছে বাড়িতে। তারপর বাগান দিকে অনেক আছে, হিমসাগর আছে, কাঁচা মিঠাই আছে, ন্যাংরা না ল্যাংড়া কী বলে ওই আম, 3-4 রকম আছে আম, কাঁচা মিঠা, হিমসাগর, ল্যাংড়া, আর শাশুড়ি বলতে পারবে আর কি, আর তিনটের নামই জানি। আর আরও গাছ ছিল দু একটা, সব মেলো সব আম, মানে আমের গাছে কালো কালো দাগ হতো, কিন্তু খুব মিষ্টি। তারপরে এই যে আমার সামনেটা দেখতে পাচ্ছ, যেখানে বাসন মাঝি চাতাল, ওখানে একটা বিরাট আম গাছ ছিল, ওইটা হচ্ছে আম চ্যাটার্জি আম, বিরাট বড় বড়, প্রায় 500-700 করে ওজন হতো। মানে ওই আম পড়ে পড়ে কত আমার প্লাস্টিকের বালতি উড় করা ছিল, 2-3টে মানে বালতি ফেটে গেছে, জানো তো বন্ধুরা।
ভয়দার কোনো ভুল করতাম না। তো আমাদের এই ঘরটা মানে আওতা হয়ে গেছিলো, যার জন্য আম গাছটা কেটে দিতে হলো। আর তাছাড়া ওদেরও টালি চালে টালে পড়তো, মানে আমার শ্বশুরদের, যার জন্য ওরাও আপত্তি করতে বলে সেই জন্য গাছটা কেটে দেওয়া হলো। নাহলে আর মিষ্টি, এত সুন্দর মিষ্টি আমগুলো কি বলবো, প্রচুর হতো। তো এখনও আছে মোটামুটি গাছ, তা ওই গাছেরই আম। মোটামুটি আমাদের আম কিনে খেতে হয় না বাজার থেকে, বাড়িতেই যা আম হয়। তো চলো দেখো বন্ধুরা, ভাতটা স্টিলের হাঁড়িতে ছোটো হাঁড়িতে করেছি, যেহেতু দুজন আড়াইজন, আমার বড় মেয়ে আর আমি দুজন, আর বাচ্চাটা আড়াইজনের ভাত। আর এইখানে হচ্ছে ঢ্যাঁড়সের ঝালটা হচ্ছে, এই যে এরকম অবস্থা। আলুটা কমই দিয়েছি, ঢ্যাঁড়সটা প্রায় 250-300-250 আজকে ঢ্যাঁড়স এনেছে। আর তার আগের দিনে 4টে ছিল, ওই মানে 300 মতো ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি। একবারে রাত্রিরেও হয়ে যাবে রুটির সাথে। আর আলু একটা দিয়েছি, আলু খুব একটা দিইনি, কারণ আমরা খুব একটা আলু খাই না, তোমরা সবাই জানো, এর আগেও তোমাদেরকে বলেছি। তো মশলাটা লেগে আসছে, আর বেশি কষবো না, কারণ যেহেতু সর্ষে দেওয়া আছে তার জন্য তেতো হয়ে যাবে। তো জল দিয়ে দিলাম, আর একটু জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। আর তরকারিটা একটু জুস হবে, কারণ এইটা দিয়েই ভাত খাবো, যেহেতু ডাল করিনি বা ডাল হবে না, তার জন্য। কারণ আমার বড় মেয়েকে বললো খাবে না ডাল, মুগের ডাল ভালো লাগে না খেতে, তো সেই জন্য ডাল করিনি। আর ডাল করবো না, যে নিরামিষ মুগের ডাল এমনিতেই ভালো লাগে না, আর খাবে না বললো, তার জন্য আর করলাম না। আর বাচ্চাটাকে দেখছি কী দিয়ে খাওয়াই। তো চলো এবারে তরকারিটায় ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এই যে ঢ্যাঁড়সের তরকারিটা হয়ে গেছে, পুরো টকবক করে ফুটছে গেছে। আর একটু কাই মতো রাখবো, তাহলে ভাতটা মেখে খেতে পারবো না, মেখে খাওয়ার জন্য এই একটু জুস রাখবো। তো চলো গ্যাসটা বন্ধ করে দিই, তারপরে কড়াটা ধুয়ে মুছে নিয়ে এই যে আমের চাটনি করব, ব্যাস যাবে, রান্না কমপ্লিট। তারপরেই খাওয়ার জন্য, ভোজনের জন্য রেডি হবে, ঠিক আছে? তো চলো করে একদম পরে আবার আসছি। গুড নুন বন্ধুরা, এখন সময় হচ্ছে 2:10। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না সব হয়ে গেছে। আমি এখন মুখ নাড়ছি কেন বলো তো, আমার মেয়ে একটা ব্যাট পাপড় দিল, এই আমার যা ভেজেছে, আমি ভাজিনি, তা দিয়েছিল, তা আমার মেয়ে একটা খাইয়ে দিল, একটা নেওয়ার দিয়ে, এটা খেতে পারেনি সেই জন্য। আওয়াজ করে না মা। তো দেখো একবার ফাইনাল লুকগুলো দেখে দিই। ঢ্যাঁড়সের ঝাল, ভাত, ঢ্যাঁড়সের ঝাল, এই যে সবুজ সবুজ ঢ্যাঁড়সের ঝাল, আর এটা আমের চাটনি, আর এই ডালটা হচ্ছে ডাল আলু পেঁপে সেদ্ধ। তো আজকে যেহেতু পূর্ণিমা, ওই শাশুড়ি ডাল আলু পেঁপে সেদ্ধ করেছিল, তো একটু দিয়েছে। তা আমি তো মেয়ে ডাল করিনি, দেখি ছোটো মেয়েটা ঘি দিয়ে খাওয়াবো, তো যদি খায় খাবে, না খায় রেখে দেবো ফ্রিজে, মুড়ি দিয়ে সন্ধ্যা হবে। তো চলো বন্ধুরা ঝটপট করে খেয়ে নিই, আবার পরে আসছি। চলো, গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কী করছো? তো তোমার নিশ্চয়ই সবার চা খাওয়া হয়ে গেছে, আমারও চা খাওয়া হয়ে গেছে, মেয়েকে দুধ খাইয়ে দিয়েছি। এখন সময় 4:15। তো দেখো আমার মেয়ে, মানে আমার ছোটো মেয়ে নয়, বড় মেয়ে ম্যাগি রান্না করেছে, তো দেখাচ্ছি। দেখো ম্যাগিতে কত ঝোল করেছে, দেখো খালি, এই দেখো, মানে দূরবীন নিয়ে দেখলে তবে দেখতে পাবে, না হলে তুমি জলটাই দেখতে পাবে। ঝোল দেখো না কত ঝোল করেছে, এই যে ম্যাগি,
যেটা ছোটো মেয়ের দিয়ে দিয়েছে, ছোটো মেয়ে ঝোল খায় না বলে ওপরটা শুকনো শুকনোটা, ঝোলও আর দিয়েছি, ওকে কম দিই। কম ঝোল দিয়েছে, আর ও নিজে বেশি নিয়েছে, ও ঝোল ঝোল খেতে পছন্দ করে, তো সেই জন্য। তো ম্যাগিটা এখন দু বোনে খেয়ে নেবে, খেয়ে নিয়ে তারপর দেখি রাত্রিরে রান্না আছে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন খাওয়া হলো না, রান্না করা হলো না, এখন বড় বড় হাই উঠছে, ঘুমের হাই উঠছে, আর ভালো লাগছে না। তো দেখো রান্না করব বলতে ওবেলার তরকারিটা আছে, ওই দিয়েই রুটি খাবো আজকে, শুধু রুটি করব। এই যে দেখো এটা মাখলাম, রুটি হবে তোমার 4টে 8টা 10টা রুটি হবে। আমার এই ছোটো ছোটো লেচি, এগুলো আমার হাজব্যান্ডের 3টে, আর আমার বড় মেয়ের 4টে, আর আমার এক গাল ভাত আছে, আর 2টো রুটি, আর ছোটো মেয়ের 1টা। তো এই রুটিটাই এখন বেলে সেঁকে নেবো, ঠিক আছে? সেঁকে নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, শরীর দিচ্ছে না। এই সন্ধেবেলাও এক গামলা কেচেছি, কাপড় কেচে সব শুকোতে দিয়েছি। সকালবেলা কাপড় কেচে নতুন ঘরে শুকোতে দিয়েছি, কালকে সকালবেলা উঠে আর করবো, ছাদে মেলে দেবো, ঠিক আছে? বন্ধুরা চলে এসেছি রুটি করে, তোমরা দেখতেই পেলে। তো বেশি রুটি হয়নি, 8-10টার মতো রুটি হয়েছে। তো দেখো এই যে আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি রুটি, ঢ্যাঁড়সের ঝাল, আর এখানে আছে পরোটা, আলুর তরকারি। আমার যা দিয়েছে, কারণ আজকে পূর্ণিমা, সেই জন্য। পূর্ণিমা তো ওদের উপোস, আমি পূর্ণিমা করি না, আমার শাশুড়ি করে, যা করে। তো সেই জন্য যা ওই আলু তরকারি আর পরোটা দিয়েছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে কতটা কি হলো জানি না। তো সারাদিন মোটামুটি অনেকটাই দেখাতে পেরেছি তোমাদেরকে কাজকর্ম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে আর একটি নতুন ব্লগের সাথে, নতুন ভিডিওর সাথে। তো তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল। টাটা, গুড নাইট।